ভেবে দেখুন তো, আপনি এমন এক দ্বীপে পৌঁছে গেলেন যেখানে মানুষগুলো তার হাতের আঙুলের সমান। আপনি সেখানে কোনো সাধারণ মানুষ নন, বরং আপনি সেখানে একজন দানব। আজ আমরা এমন এক অদ্ভুত দুনিয়ার গল্প বলবো যেখানে ছোট ছোট মানুষেরা তাদের চেয়ে হাজার গুণ বড় এক রাক্ষসকে বন্দী করেছে। কিন্তু সেই রাক্ষস কি তাদের ধ্বংস করবে, নাকি হয়ে উঠবে তাদের রাজ্যের ত্রাতা? গল্পের শুরু হয় লেমুয়েল গালিভার নামের এক যুবককে দিয়ে, যে নিউ ইয়র্কের একটি বড় পত্রিকা অফিসে প্রায় 10 বছর ধরে মেলরুম অর্থাৎ চিঠিপত্র আদান প্রদান বিভাগে কাজ করছে। গালিভারের জীবনটা আর 5টা সাধারণ মানুষের মতোই, কিন্তু তার মধ্যে আত্মবিশ্বাসের প্রচণ্ড অভাব। সে ছোটবেলা থেকেই একটু লাজুক আর ভীতু প্রকৃতির। 10 বছর একই জায়গায় কাজ করার পরেও তার কোনো পদোন্নতি হয়নি। প্রতিদিন সকালে সে তার ছোট অ্যাপার্টমেন্টে ঘুম থেকে ওঠে, নিজের খেলনাগুলোর সাথে কাল্পনিক কথা বলে যেন সে কোনো সুপারহিরো। সস্তা কফি আর রক মিউজিকে নেচে নিজের একাকিত্ব দূর করার চেষ্টা করে। অফিসে সবাই তাকে পছন্দ করলেও কেউ তাকে গুরুত্ব দেয় না। তার একমাত্র আনন্দ হলো অফিসের ট্রাভেল এডিটর ডার্সি সিলভারম্যানকে দূর থেকে দেখা। ডার্সি খুব সুন্দরী এবং বুদ্ধিমতী। গালিভার বছরের পর বছর ডার্সিকে মনে মনে পছন্দ করে, কিন্তু সামনাসামনি গিয়ে কথা বলার সাহস তার নেই। একদিন অফিসে ড্যান নামের এক নতুন ছেলে জয়েন করে। ড্যান গালিভারের চেয়ে বয়সে ছোট এবং অভিজ্ঞতায় নতুন হলেও তার মধ্যে আত্মবিশ্বাসের কোনো কমতি নেই। ড্যান খুব তাড়াতাড়ি গালিভারের বন্ধু হয়ে যায় এবং লক্ষ্য করে যে গালিভার আসলে ডার্সিকে পছন্দ করে, কিন্তু বলতে পারছে না। এরই মধ্যে ড্যান মাত্র কদিন কাজ করেই প্রমোশন পেয়ে যায়, যা গালিভার 10 বছরেও পারেনি। ড্যান তাকে সরাসরি বলে দেয়, গালিভার, তুমি ডরাও বলেই তোমার কোনো উন্নতি হচ্ছে না। পৃথিবী সাহসী লোকদের সম্মান দেয়। এই কথা গালিভারের মনে দাগ কাটে। সে জেদ করে ডার্সির কেবিনে যায় তাকে নিজের মনের কথা বলতে, কিন্তু সামনে গিয়েই সে ঘাবড়ে যায় এবং প্রেম নিবেদনের বদলে ভুল করে বলে ফেলে যে সে একজন ট্রাভেল রাইটার হতে চায় এবং ডার্সির অধীনে কাজ করতে চায়। ডার্সি অবাক হলেও গালিভারকে একটি অ্যাসাইনমেন্ট দেয়, বরমুদা ট্রায়াঙ্গেল নিয়ে একটি ট্রাভেল রিপোর্ট লিখতে। গালিভার বরমুদা ট্রায়াঙ্গেল নিয়ে লিখতে তো রাজি হয়ে গেল, কিন্তু তার তো কোনো অভিজ্ঞতাই নেই। সে ডার্সিকে ইমপ্রেস করার জন্য রাতারাতি ইন্টারনেট থেকে বিভিন্ন লেখা কপি পেস্ট করে একটি আর্টিকেল তৈরি করে। ডার্সি সেই লেখা পড়ে মুগ্ধ হয়ে যায় এবং গালিভারকে প্রথম বড় অ্যাসাইনমেন্টের জন্য একটি নৌকা ঠিক করে দেয়। গালিভারের স্বপ্ন পূরণ হতে চলেছে ভেবে সে খুব খুশি হয়। পরের দিন সকালে গালিভার বরমুদায় পৌঁছায়। সেখানে এক স্থানীয় লোক তাকে একটি স্বয়ংক্রিয় ছোট নৌকা দেয়। গালিভার বুক ফুলিয়ে সমুদ্রে যাত্রা শুরু করে। প্রথম কয়েক ঘন্টা খুব শান্ত ছিল। সে নৌকায় শুয়ে ছবি তোলে, ম্যাগাজিন পড়ে আর নিজেকে বড় একজন জহুরি মনে করতে থাকে। কিন্তু মাঝ সমুদ্রে হঠাৎ আবহাওয়া বদলে যায়। আকাশ অন্ধকার হয়ে আসে এবং বড় বড় ঢেউ শুরু হয়। বরমুদা ট্রায়াঙ্গেলের সেই রহস্যময় ঘূর্ণিবর্তের সামনে গালিভারের ছোট্ট নৌকাটি খড়কুটোর মতো কাঁপতে থাকে। হঠাৎ একটি বিশাল জলোচ্ছ্বাস গালিভারের নৌকাটিকে ওপর থেকে আছাড় মারে। গালিভার বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করে, কিন্তু উত্তাল সমুদ্র তাকে টেনে নেয় অতলে। তার চোখের সামনে সব অন্ধকার হয়ে আসে। যখন তার জ্ঞান ফেরে, সে অনুভব করে তার শরীরে শত শত সরু দড়ি বাঁধা। সে বালির ওপর শুয়ে আছে এবং নড়াচড়া করার ক্ষমতা নেই। তার সারা শরীরে ছোট ছোট পিঁপড়ের মতো কিছু একটা হাঁটছে। চোখ খুলে গালিভার যা দেখে তার সে কল্পনাও করতে পারেনি। কয়েকশো 3 ইঞ্চি লম্বা মানুষ তাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে এবং ছোট ছোট বল্লম দিয়ে তাকে শাসাচ্ছে। গালিভার বুঝতে পারে সে এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে সে একজন দানব আর বাকিরা সব লিলিপুট। লিলিপুটদের সেনাপতি এডওয়ার্ড গ্যালিভারকে একটি ভয়ঙ্কর রাক্ষস মনে করে এবং তাকে শান্ত থাকার আদেশ দেয়। গ্যালিভার প্রথমে ভেবেছিল সে হয়তো কোনো দুঃস্বপ্ন দেখছে, কিন্তু যখন ছোট ছোট সৈন্যরা তার গায়ে তীর ছুঁড়তে শুরু করে, সে যন্ত্রণায় কুঁকড়ে যায়। গ্যালিভার এক ঝটকায় উঠে দাঁড়ায়, ফলে সব দড়ি ছিঁড়ে যায়। লিলিপুটরা ভয়ে এদিক ওদিক ছুটতে থাকে। তবে গ্যালিভারের বিশাল শরীর বেশিক্ষণ সাপোর্ট দেয়নি। ক্লান্তিতে সে আবার অজ্ঞান হয়ে যায়। এরপর লিলিপুটরা একটি বিশাল কাঠের গাড়িতে গ্যালিভারকে বেঁধে তাদের শহরের কেন্দ্রে নিয়ে আসে। হাজার হাজার ছোট মানুষ তাকে দেখতে ভিড় করে। গ্যালিভারকে রাজা থিওডোর এবং রানী ইজাবেলের সামনে হাজির করা হয়। সেখানে প্রিন্সেস মেরিও উপস্থিত ছিল। সেনাপতি এডওয়ার্ড রাজাকে কুচুনি দিয়ে বলে যে গ্যালিভার নিশ্চয়ই তাদের শত্রু রাজ্য ব্লেফুস্কুর পাঠানো কোনো গুপ্তচর। রাজকুমারী মেরি গ্যালিভারের জন্য মায়া অনুভব করে এবং তাকে এত কষ্ট না দেওয়ার অনুরোধ জানায়। গ্যালিভারকে একটি বড় গুহায় বন্দী করে রাখা হয়। সেখানে তার দেখা হয় হোরেসিও নামের এক লিলিপুটের সাথে। হোরেসিও খুব ভালো মনের মানুষ, কিন্তু রাজকুমারী মেরিকে পছন্দ করার অপরাধে এডওয়ার্ড তাকে জেলে বন্দী করে রেখেছিল। হোরেসিও গ্যালিভারকে জানায় যে লিলিপুটরা খুব গর্বিত জাতি, কিন্তু তারা বাইরের দুনিয়া সম্পর্কে কিছুই জানে না। হঠাৎ করেই শত্রু রাজ্য ব্লেফুস্কু লিলিপুটের ওপর আক্রমণ শুরু করে। আগুনের গোলায় রাজপ্রাসাদে আগুন লেগে যায় এবং রাজকুমারী মেরি ভেতরে আটকা পড়ে।
এডওয়ার্ড কাপুরুষের মতো নিজের বাহাদুরি দেখাতে গিয়ে দেরি করে ফেলে। তখন গ্যালিভার তার বিশাল শরীর নিয়ে ছুটে যায় এবং জ্বলন্ত প্রাসাদ থেকে রাজকুমারী মেরিকে নিজের হাতের তালুতে করে উদ্ধার করে আনে। শুধু তাই নয়, প্রাসাদের আগুন নেভানোর জন্য গ্যালিভার একটি অদ্ভুত কাজ করে বসে, যা দেখে সবাই হকচকিয়ে গেলেও শেষ পর্যন্ত রাজার প্রাণ বেঁচে যায়। গ্যালিভার হয়ে ওঠে লিলিপুটের নতুন হিরো। বিপদ থেকে উদ্ধার করার পর রাজা গ্যালিভারের ওপর খুব খুশি হন। হোরেসিওকে জেল থেকে মুক্তি দেওয়া হয় এবং গ্যালিভারকে শহরের সবচেয়ে বড় মর্যাদা দেওয়া হয়। গ্যালিভারের জন্য একটি বড় বাড়ি তৈরি করে দেওয়া হয়, যা দেখতে অনেকটা নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্টের মতো। গ্যালিভার এবার তার সুযোগ বুঝে নিজের আসল পরিচয় লুকিয়ে মিথ্যে বলতে শুরু করে। সে লিলিপুটদের কাছে নিজেকে নিউ ইয়র্কের প্রেসিডেন্ট হিসেবে পরিচয় দেয়। সে দাবি করে যে তার দেশে সে একজন অপ্রতিদ্বন্দ্বী যোদ্ধা এবং মহান নেতা। সে লিলিপুটদের বিনোদনের জন্য থিয়েটার বানায় এবং সেখানে নিজের জীবনের গল্প বলে, যা আসলে স্টার ওয়ার্স বা টাইটানিক মুভির কাহিনী। লিলিপুটরা সরল মনে বিশ্বাস করে যে গ্যালিভারই সেই ব্যক্তি যে আইসবার্গের হাত থেকে জাহাজ বাঁচিয়েছিল। এদিকে গ্যালিভার হোরেসিওকে সাহায্য করে রাজকুমারী মেরিকে ইমপ্রেস করার জন্য। সে হোরেসিওকে আধুনিক প্রেম করার কায়দা শেখায়। কিন্তু সেনাপতি এডওয়ার্ড গ্যালিভারের এই জনপ্রিয়তা একদম সহ্য করতে পারছিল না। একদিন সমুদ্রের তীরে গ্যালিভারের কিছু হারানো জিনিস পাওয়া যায়, যার মধ্যে তার স্মার্টফোনটিও ছিল। গ্যালিভার যখন ফোনটি চার্জ দিয়ে অন করে, সে ডার্সির কয়েক ডজন ভয়েসমেল শুনতে পায়। ডার্সি জেনে গেছে যে গ্যালিভারের ট্র্যাভেল রিপোর্টটি নকল ছিল। গ্যালিভার লজ্জায় এবং ভয়ে ভেঙে পড়ে। সে বুঝতে পারে যে এই লিলিপুটদের কাছে সে হিরো হতে পারে, কিন্তু নিজের আসল দুনিয়ায় সে একজন ব্যর্থ মানুষ। সে সিদ্ধান্ত নেয় সে আর কোনো দিন বাড়ি ফিরবে না এবং এই লিলিপুটদের কাছেই আজীবন রাজা হয়ে থাকবে। রাজা তাকে লিলিপুটের সেনাবাহিনীর জেনারেল ঘোষণা করেন। সেনাপতি এডওয়ার্ডের রাগের সীমা ছিল না। সে ষড়যন্ত্র করে লিলিপুটের সব প্রতিরক্ষা ব্যবস্থা বন্ধ করে দেয়, যাতে শত্রু রাজ্য ব্লেফুস্কু আক্রমণ করতে পারে। ব্লেফুস্কুর নৌবাহিনী যখন তীরে আসে, গ্যালিভারের কাছে বড় বড় কামানগুলো খেলনার মতো মনে হয়। সে বুক ফুলিয়ে সমুদ্রে নামে এবং শত্রু জাহাজগুলোকে সহজেই উল্টে দেয়। কামানের গোলাগুলো তার পেটে লেগে কোনো ক্ষতি না করে উল্টে শত্রুদের ওপরেই গিয়ে পড়ে। লিলিপুটরা আবারও গ্যালিভারের জয়গান গাইতে থাকে। পরাজিত এডওয়ার্ড এবার দেশ ছেড়ে শত্রু রাজ্য ব্লেফুস্কুতে গিয়ে যোগ দেয়। সে গ্যালিভারের ফেলে দেওয়া একটি মেকানিক্যাল ম্যাগাজিন আর ফোনের সার্কিট ডায়াগ্রাম খুঁজে পায়। সে ব্লেফুস্কুর কারিগরদের দিয়ে একটি বিশাল লোহার রোবট তৈরি করায়, যা আকারে গ্যালিভারের সমান। এডওয়ার্ড এবার সেই রোবটের ভেতরে ঢুকে লিলিপুট আক্রমণ করতে আসে। গ্যালিভার যখন বীরদর্পে রোবটটির মোকাবিলা করতে যায়, সে বুঝতে পারে যে এই লোহার দানবের শক্তির কাছে সে কিছুই না। রোবটটি গ্যালিভারকে তুলে আছাড় মারে এবং সবার সামনে তার প্যান্ট ছেড়ে দিয়ে তাকে চরম অপমানিত করে। বিপদে পড়ে গ্যালিভার স্বীকার করতে বাধ্য হয় যে সে কোনো প্রেসিডেন্ট নয়, সে সাধারণ একজন চিঠিপত্র বহনকারী কর্মী। লিলিপুটবাসী তার এই মিথ্যে কথা শুনে খুব আঘাত পায়। রাজা ক্ষিপ্ত হয়ে গ্যালিভারকে জায়ান্ট আইল্যান্ড বা দানবদের দ্বীপে নির্বাসনে পাঠিয়ে দেন। নির্বাসিত হয়ে গ্যালিভার এমন এক দ্বীপে গিয়ে পৌঁছায় যেখানে সে নিজে একজন লিলিপুটে পরিণত হয়। সেখানে একটি বিশাল বাচ্চা মেয়ে গ্যালিভারকে একটি খেলনা ভেবে তুলে নেয়। সেই মেয়েটি গ্যালিভারকে একটি বড় পুতুলের ঘরে বন্দি করে রাখে, তাকে পুতুলের জামা পরিয়ে চা খাওয়ার অভিনয় করায়। গ্যালিভার এবার বুঝতে পারে অন্যের স্বাধীনতা কেড়ে নেওয়া বা কাউকে ছোট করে দেখা কত বড় অপরাধ। সে নিজেকে খুব অসহায় অনুভব করে। এদিকে ডার্সি গ্যালিভারকে খুঁজতে খুঁজতে বরমুদা ট্রায়াঙ্গেল দিয়ে লিলিপুট দ্বীপে পৌঁছে যায়, কিন্তু সেখানে এখন এডওয়ার্ডের শাসন চলছে। এডওয়ার্ড রাজাকে বন্দি করেছে এবং ডার্সিকে নিজের দাসী বানিয়ে রেখেছে। হোরেসিও কোনো মতে পালিয়ে দানবদের দ্বীপে গ্যালিভারের কাছে যায় এবং সব খবর জানায়। হোরেসিওর কথা শুনে গ্যালিভারের ভেতরে লুপ্ত থাকা আসল সাহস জেগে ওঠে। সে হোরেসিওর সাহায্যে দানব মেয়েটির পুতুলের ঘর থেকে পালিয়ে একটি প্যারাশুটের মাধ্যমে আবার লিলিপুটে ফিরে আসে। গ্যালিভার ফিরে এসে প্রথমেই ডার্সির কাছে ক্ষমা চায় এবং নিজের সমস্ত মিথ্যের কথা কবুল করে। ডার্সি গ্যালিভারের সততা দেখে মুগ্ধ হয়। গ্যালিভার এবার এডওয়ার্ডকে একটি চূড়ান্ত মল্লযুদ্ধের চ্যালেঞ্জ জানায়। তবে এবার সে কোনো মিথ্যে পরিচয় নয়, বরং একজন সাধারণ মানুষ হিসেবে তার বন্ধুদের বাঁচাতে লড়াই করবে। যুদ্ধের ময়দানে গ্যালিভার আর এডওয়ার্ডের বিশাল রোবট মুখোমুখি হয়। এডওয়ার্ড রোবটের ভেতর থেকে গ্যালিভারকে ইলেকট্রিক শক দিতে থাকে। গ্যালিভার ব্যথায় ছটফট করলেও পিছু হটে না। অন্যদিকে হোরেসিও সাহসিকতার সাথে রোবটের পেছনের সার্কিট কেটে দেয়, ফলে রোবটটি অচল হয়ে যায়। গ্যালিভার সুযোগ বুঝে রোবটটিকে মাটিতে ফেলে দেয় এবং এডওয়ার্ডকে পরাজিত করে। রাজকুমারী মেরি হোরেসিওকে আলিঙ্গন করে এবং রাজা থিওডোর হোরেসিওর বীরত্বের জন্য তাকে মেরির সাথে বিয়ে দেওয়ার অনুমতি দেন। লিলিপুট আর ব্লেফুস্কু রাজ্যের মধ্যে বছরের পর বছর ধরে চলা যুদ্ধ গ্যালিভারের মধ্যস্থতায় শেষ হয়। দুই রাজ্যের মানুষ একে অপরের বন্ধু হয়ে যায়। ডার্সার্সি বুঝতে পারে যে গ্যালিভারের হয়তো ক্ষমতার অভাব ছিল,
কিন্তু তার হৃদয়ে সাহসের কোনো অভাব নেই। গ্যালিভার এবং ডার্সি তাদের ভাঙা নৌকাটি মেরামত করে আবার নিউ ইয়র্কে ফিরে আসার যাত্রা শুরু করে। ফিরে আসার পর গ্যালিভার আর সেই লাজুক মেলরুম বয় থাকে না। সে চাকরি ছেড়ে দিয়ে একজন সফল ট্র্যাভেল রাইটার হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করে। ডার্সির সাথে তার সুন্দর একটি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গ্যালিভার শিক্ষা পায় যে বড় হওয়ার জন্য বিশাল শরীরের প্রয়োজন নেই, বিশাল হৃদয়ের প্রয়োজন। গল্পের শেষ হয় এক খুশির আমেজে, যেখানে গ্যালিভার তার জীবনের আসল হিরো হয়ে ওঠে।